দোকানে যাইয়া 5টা টাকা পান কিনলাম, আসলো 4টা, তো বাটপারি করে একটা কমই দিছি। আজকে পান তো খামু খামু, পানের পিক্সি মুক্সি যা আছে বড়া মোড়া হুইতা সব খেলাম। 5 টাকার পান 4টা টাকা কিনছি, আবার ফালামু ফালামু না। আব্বা গেল দেখ দিয়ে হালার পোহালার কামটা 10টা টেয়া চাইছি 4 দিন হয়েছে, আর 5 টাকা পান কিনে না কিবা চাবাইতাছে। ও আব্বা 10টা টেয়া চাইছি 4 দিন হয়েছে, আমার টেয়া দেন না, বই বে পান চাবাইতেছেন, দেন আমার 10 টাকা দেন। আরে বাজান কি কস, বয় এনে বয় বয়, তোর একটু বুঝায় কই, টেহা কামাই করা অনেক কষ্ট আছে। এই যে 5টা টাকা পান কিনছি, পানের পেক্সিটা পর্যন্ত আমি ফালাই না, তাও আবার দোকানদার একটা কম দিয়েছি, 4 টাকা কিনে নিয়ে আসি। তুই বুঝস টেহা পয়সার মর্ম, বড় হইতাছস বুঝবি। ছাড়েন আমারে, 10টা টেয়া চাইতেছি কয়দিন ধরে, আপনি 10 টাকা দেন না, পান ঠিকই চাবাইতেছেন। এখন আপনি কি আমার 10 টাকা দিবেন, নাহলে কিন্তু আমি ঘরের জিনিসপত্র সব বেচালাম। আরে বাবা খেপস কে, আস্তে আস্তে বড় হইতাছস, এখন যদি হিসাব না করি তোরে যখন বিয়া করামু হিসেবে তুই কেমনে সংসার চালাবি, এখন থেকে তোর হিসাব সবকিছু বুঝা নিতে হইব। এত পাগল হইছস কে? পাগল হবো না কি হমু, 4 দিন হয়েছে টেয়া চাইছি, আমি টেয়া দেন না, এখন টেয়া কি দিবেন আপনি? আরে বেটা এমন করস কে, হবাই তো 4 দিন হইছে, 4 মাস তো হয় নাই, বুঝবি কি টাকা পয়সার মর্ম। একটা একটা করে ইট খুললা পরে এই গড্ডা করছি। তুই যে খেপস, তুই জানোস না তোর বোনের যে বিয়া দিছি, তোর দুলা বাইরে এখন পর্যন্ত আমি বাইতে আনি না, টাকা পয়সার হিসাব তোর লেগা খরচ লাগবো দেহা। তুই যখন টেয়ার লেগা পাগল হইছস, যা গিয়া দেখ গা বিছনার নিচে 2টা ডেয়া আছে, ওটা দিয়া চল গা। যাক 10টা টাকা না দিলেও আব্বা তো 2টা টাকা বার করা গেছে, যাই 2টা টাকা লই বাজারে যাই। যা যা, খুব হিসাব করে রাখছিলাম 2টা ডেয়া, ওটাই নিয়ে এই বাজারে যা। অনেকদিন হয় বিয়া করছি, শ্বশুর বাড়ির যাওয়া হয় না। শ্বশুরও হিসাবি লোক খুব কিপটা, দাওয়ারটা অত দেয় না। আজকে দেবক শ্বশুর বাড়ি যাবো, শ্বশুর বাড়ি উঠমুই করে। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। ওয়ালাইকুম আসসালাম বাজান, কেমন আছো? আলহামদুলিল্লাহ আব্বা ভালো আছি। তে বাজান কই যাইতাছ এই রোদের মধ্যে? কে আব্বা, আর কই যাবো, আপনাকে বাড়ি যাই। কি কও, আঙ্গ বাইতে যাইবা? আমি তখন যাইতাছি খেতে, তোমার শাশুড়ও নাই বাইতে, যাও এখন পরে এক সময়ও, আমি একটু কাজে ব্যস্ত। কি কোন আব্বা, আমি আপনাকে বাড়ি জামাই, আমি আপনাকে বাড়িতে আইছি আর আপনি খেতে কাম করতে যাবেন? ঠিক আছে তুমি তো আইবাই, কিন্তু আবার একটা সময় আছে না, তুমি আগে কই আইবা না সময় কইরা? তোমার শাশুড়ি নাই বাড়িত, আমার খেতে কামলারা রয়েছে, পরে তো টাকাগুলো মারি যাবো, হিসাব করে চলতে হইব না? তুমি কি চাও তোমার শ্বশুরের ক্ষতি করতে? তুমি যাও পরে আইও। কি কোন আব্বা, এই দুপুরে রোদের মধ্যে আইছি, লন বাইতে যাই, কিছু খাওয়া দাওয়া করিয়া পরে বিকালে রোদটা পড়লে যাবো গানে। আচ্ছা এত করে কইতাছো যখন, আচ্ছা রোদটা একটু কমুক, লও বাসায় যাই। আচ্ছা চলেন। আহ বাবা এনে বসো। বসেন, আপনি বসেন। আচ্ছা তাহলে তুমি বহ, আমি ঘরের থেকে আসি। শ্বশুর একটা পাইছি এমন হিসাবই, এই দুপুরে রোদের মধ্যে না বসায় রাখছে। আমি কি জামাই নাকি প্রতিবেশী কি জানি, এটাই বুঝলাম না। নাও জামাই পানি খাও, ঠান্ডা পানি, গরমের মধ্যে আইছো। যাই বাজান, ঠান্ডা তো হইছো, এখন তাহলে বাসায় যাও গা। না আব্বা, আজকে তাই গিয়ে যাম। পানি খাইছো বাজান, ঠান্ডা হইছো, এখন যাও গা। বুঝো না তুমি, তোমার শাশুড়ি বাসায় নাই, পরে আরেকদিন আইও। শালার আজকে তাকবার চাইছিলাম, শ্বশুরে আমার তাকবারই দিব না, কি করার, যাই গিয়া। 25টা টাকা দিছে হাওলাত, এখন পর্যন্ত দেয় না, 1টা বছর হয়ে গেছে গা। আজকে পাইলে হালার কাছ থেকে 25টা নিতে। ভাই বেটা খারা, 25টা টাকা দিছে, 1 বছর হয়ে গেছে গা, টাকার এখনো খবর নাই। আরে কাকু, আমি তো আপনার খুঁজছি 25 টাকা দেওয়ার লগে, কিন্তু আপনার আমি খুঁজতে পাই না, কই থাকেন আপনি? আরে বেটা আমার কথা আমারই ঘুরাই দে, এই 25টা টাকা লাগে আমি কত কষ্ট আছে, আমার টাকা এখনই দিয়ে যাবি তুই। কাকু টাকা পাকের টাকা দিমু, টাকা তো আমি লয় করে নিয়েই নাই, কাল নাহলে পরশু দিয়ে দেবো না। তোর কাল পরশু আমার দরকার নাই, তুই যে কোনো একটা তারিখ দে, কবে দিবি? আচ্ছা কাকু ঠিক আছে, পরশুই তোরে দিবো অনেক। আচ্ছা যা, পরে কিন্তু মিস করিস না। আচ্ছা কাকু যাই, আসসালামু আলাইকুম। ওই বেড়ার মায়াটারে বিয়া করিয়া জীবনটা তেজপাত হয়ে গেছে। কি অবস্থা ভাই, কই গেছিলেন? আরে ভাই কইেন না,
শ্বশুর বাড়িতে গেছিলাম, কিপটা শ্বশুর এক গ্লাস পানি খাওয়া বিদায় করে দিছে, রাতে ঘরে যাইতে দিল না। হাতে এটা কি ভাই? আরে ভাই করেন না, এটা হাতে একটা মিষ্টির প্যাকেট, গেছিলাম শ্বশুর বাড়ি নিয়ে, শ্বশুরে পানি খাওয়া বিদায় করে দিছে, এই কারণে আমি এটা দিয়ে নাই, সাথে করে নিয়ে আইছি। বাসায় লয়ে যান, যাইয়া সবাই মিলে জেলা খান, কমাদের শ্বশুর বাড়িতে মিষ্টি পাঠাইছে, নাম হইব। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকেন, জায়গা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমার কপালে পড়ছে, আমি আল্লাহর কাছে দোয়া করি এরকম শ্বশুর যেন আরো কারো কপালে না পড়ে।